হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগের দিন আমরা ক্লাস 7-এর বসে দেখি 1.1 এই চ্যাপ্টারের 1 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এর পরের 9, 10 এবং 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সলভ করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো আজকের অঙ্কগুলো শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, আমি তুলে নিই অঙ্কটা। এখানে 13/25 গুণ 1/7/8। আচ্ছা, এই অঙ্কটাকে কিভাবে করব? দেখো, এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং এটা একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এবং এর মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে। আমরা কি করব, এই ভগ্নাংশটাকে আগে একটা এরকম ভগ্নাংশতে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটা যেমন আছে সেরকমই রাখছি, 13/25 গুণ, আচ্ছা তোমরা পূর্ণ ভাঙানো জানো, এই 8 দিয়ে এই 1-এ গুণ, 8 অক্ষে 8, এবং যেটা গুণফল আসবে 8 তার সাথে উপরের লবটাকে যোগ, তার মানে কি হচ্ছে 8 অক্ষে 8, তার সাথে 7 যোগ করলে হচ্ছে 15। তাহলে 15 এবং 8টার নিচে যেমন আছে সেরকমই থেকে যাবে। এরপর আমরা কি করব, দেখব যে এখানে কোনো কাটাকাটি যায় নাকি, ঠিক আছে? তাহলে কাটাকাটিটা করে নেব। যেমন এখানে 25 এবং 15 আছে, এটা 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 5 25, ঠিক আছে? আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এই 13 সাথে এই 3-এর গুণ এবং নিচে এই 5-এর সাথে 8-এর গুণ, তাহলে 3 13 39 এবং 5 5 8 40। এটাই হচ্ছে এটার উত্তর। 2 নম্বরটা দেখি, 2/5/8 গুণ 2/2/21। এটাকেও আমরা ওরকম ভাবে এই পূর্ণগুলোকে ভাঙিয়ে নেব। 8 2 16, 16 সাথে 5 যোগ করলে হবে 21, 16 আর 5 21 এবং 8 নিচে। 21 2 2 অক্ষে 2 আর 2 2 4, মানে 42, 42 এর সাথে 2 যোগ করলে হবে 44, 44/21। আচ্ছা, এবার দেখো উপরে 21 আর নিচে 21 কেটে যাচ্ছে, আবার 8 দিয়ে এটাকে কাটাকাটি যাচ্ছে, মানে 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে 4 11 44, তাহলে উপরে থাকছে 11 এবং নিচে থাকছে 2। দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। আমরা কখনোই এই অঙ্কগুলোতে অপ্রকৃত ভগ্নাংশকে উত্তর হিসেবে রাখবো না, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, যে ভগ্নাংশগুলোর উপরের যে লবটা আছে সেটা বড় হয়, সেটা হচ্ছে মানে হরের থেকে লবটা বড় হয়, সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা কি করব, প্রকৃত ভগ্নাংশে আনার চেষ্টা করব, এবং এই অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ করার চেষ্টায় আমরা মিশ্র ভগ্নাংশ পাই, ঠিক আছে? এটা তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখছি। দেখো এটাকে আমরা যদি উপরের 11টাকে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? এভাবেই এটা করতে হয়। তাহলে 2 দিয়ে 5 2 10, 11 থেকে 10 গেলে 1, তাহলে 5 পূর্ণ এই 2টা চলে যাবে নিচে, এই 1টা চলে যাবে উপরে। এটাই উত্তর। এটার উত্তর হচ্ছে 5 পূর্ণ 1/2। 3 নম্বর অঙ্কটা দেখো, 10 পূর্ণ 3/10 গুণ 6 পূর্ণ 4/3 গুণ 4/11। আচ্ছা, এটাকেও আমরা পূর্ণগুলো এভাবে ভাঙিয়ে নেব। 10 10-এ 100, 100 আর 3 যোগ করলে হবে 103, নিচে 10 গুণ 3 6 18, 18 আর 4-এ 22, 22 পূর্ণ 22/3 গুণন এখানে 4/11। এবার দেখি কোনো কাটাকাটি যায় কিনা। আচ্ছা, 11 দিয়ে 22-কে যায়, 11 2 22, 2 দিয়ে আবার 10-কে যায়, 5 2 10। উপরে কিন্তু আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি হবে, এই 4 দিয়ে এটাকে গুণ, 4 3 4 12, 2 হাত থাকবে 1, তার বসে যাবে 4 অক্ষে 4, আর নিচে 3 5 15। এবার আমরা কি করব, এটা দিয়ে উপরটাকে ভাগ করে দেব, 412। তাহলে কি হবে, 15 2 30, 3 15 45, বেশি হয়ে যাচ্ছে, 15 2
30, তাহলে হচ্ছে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, আচ্ছা 11, ছোট হয়ে যাচ্ছে, 2টাকে নিয়ে আসবো। এবার আমরা যদি 6 15 90, 7 15 105, 8 15 120, তাহলে হচ্ছে না, তাহলে 7 15 আমরা করবো 105, 5 7 35, 5 হাতে থাকবে 3, 7 7 3 10, 105, তাহলে 112 থেকে 5 গেলে 7, তাহলে আমাদের উত্তর হচ্ছে 27 পূর্ণ 7/15, এটাই আমাদের উত্তর। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 0.025 গুণ করতে হবে তার সাথে 0.02। দেখো এই অঙ্কগুলোকে আমরা দশমিক ভাঙিয়ে তারপরে গুণ করব, তাহলে সবচেয়ে মানে ভালো হবে আর কি, ভগ্নাংশে পরিণত করে তারপরে গুণ করব। তাহলে দেখো ভগ্নাংশ কীভাবে পরিণত করব, দশমিকের জন্য একটা 1, পরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য। এক্ষেত্রে 1 2 3টে সংখ্যা আছে, তার জন্য নিচে 3টে শূন্য নিব, 1 2 3, ঠিক আছে। এবারে উপরে তো দশমিক উঠে গেল, দশমিক উঠে গেলে শূন্য আর শূন্য সামনে কোনো দাম নেই, তার জন্য শুধু এখানে 25 বসবে, গুণ, এবং এখানেও সেই একই কাজটা করব, দশমিকের জন্য একটা 1, পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, উপরে পড়ে থাকবে শুধু 2, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আমরা কাটাকাটি এভাবে, যেমন 25 দিয়ে 100কে বা 25 দিয়ে 1000কে কিন্তু কাটাকাটি যায়, আবার 2 দিয়েও এগুলোকে কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি দেবো না, আমরা করবো না। কি করব, উপরে উপরে গুণ করব। দেখো কেন করব না তোমরা এখনই বুঝতে পারবে। 25 দিয়ে আমি 2কে গুণ করব, উপরে উপরে গুণ করা যায়, তাহলে 25 দিয়ে 2কে গুণ করলে হবে 50, 25 দুগুণ 50, এবং নিচে এই দুটো গুণ করে দিলে এখানে 1 এবং যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য পিছনে বসে যাবে, 3 আর 2 5টা, তাহলে 1 2 3 4 5। এবার দেখো উপরে একটা শূন্য আমরা কাটলাম, তাহলে কি থাকলো, উপরে একটা শুধু 5 থাকলো এবং নিচে 4টা শূন্য থাকলো। এবার 4টা শূন্য যে আছে তার জন্য এখানে উপরে 4 ঘর আগে দশমিক, কিন্তু উপরে তো আছে শুধু একটা সংখ্যা, তাহলে 4টা সংখ্যা আমরা কিভাবে পাবো, শূন্য দিয়ে বানিয়ে নেব। তাহলে 5 তো একটা আছেই, তার আগে 3টে যদি আমি শূন্য দিই তাহলেই আমার হয়ে যাবে 4টা সংখ্যা, তার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে এবং দশমিক তো একা একা বসে না, তার আগে একটা শূন্য বসাতে হয়। তাহলে এই হলো আমাদের উত্তর, এটা হচ্ছে 0.0005, ঠিক আছে। এবার আসি 5 নম্বর অঙ্কে, 0.07 তার সাথে গুণ 0.2 তার সাথে 0.5, এখানেও ওই সেম কাজ করব। তাহলে শূন্য দশমিকের জন্য একটা 1, পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য, 7টা উপরে শুধু একা বসবে। এখানে দশমিকের জন্য 1, পরে 2 আছে একটা সংখ্যা তাই একটা শূন্য, তারপর উপরে 2, নিচে দশমিকের জন্য একটা 1, পরে একটা সংখ্যা, উপরে বসবে 5, ঠিক আছে। এখানেও তাই করব। দেখো আচ্ছা আমরা এখানে একটা 10কে কেটে দিতে পারি, দেখো 5 দুগুণ 10, 5 আর দুগুণ 10, নিচে একটা 10 কেটে গেল, 10 10, ঠিক আছে। তাহলে উপরে পড়ে থাকলো 7 এবং নিচে 100 আর 10কে গুণ করলে হবে 1000, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি দশমিকে বানাই তাহলে হবে 3 ঘর আগে, 3টে শূন্য আছে তাই 3 ঘর আগে দশমিক, তাহলে 7 একটা, তার আগে দুটো শূন্য দিয়ে 3 ঘর বানালাম, তার আগে বসবে দশমিক, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে 6 নাম্বারটা, 0.029 গুণ 2.5 গুণ 0.002, আচ্ছা দশমিকের জন্য একটা 1, পরে 1 2 3টে সংখ্যা তাই 3টে শূন্য, এবং উপরে 29 গুণ দশমিকের জন্য একটা 1, পরে একটা সংখ্যা তাই একটা শূন্য, এবং উপরে দশমিক উঠে গেলে থাকবে 25 গুণ এখানে দশমিকের জন্য একটা 1, পরে 3টে সংখ্যা তাই 3টে শূন্য, উপরে পড়ে থাকবে শুধু 2। আমরা এখানেও কিন্তু ওরকম একটু ছোট করে নিতে পারি। দেখো 25কে আমি যদি 25কে আমি ভাঙতে পারি এরকম ভাবে, দেখো 25কে আমরা 5 5 25, 5-এর সাথে 2 এর গুণ করলে থাকবে, এই দেখো এখানে 5 5 25 একটা 5 থাকবে। আচ্ছা এটাকে আমি তোমাদের ভেঙেই দেখাই, দেখো এখানে 29/1000 গুণ 25কে আমি লিখব 5 গুণ 5, নিচে 10, এবং 2কে 2/1000, দেখো 5 দুগুণ 10, নিচে একটা ঘিরে গেল, ঠিক আছে। এবার
5-এর সাথে এগুলো কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি আমি দিব না, কাটাকাটি করব না। কাটাকাটি করলে আবার নিচে ওই ভাগটা করতে হয়। তো সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব, 29-এর সাথে 5-এর গুণ করে দেবো। তো 5 নং 45-এর থাকছে 5, হাতে থাকবে 4, 5 দুগুণ 10 আর 4 14, 145। এবং নিচে দেখো এগুলো গুণ করে দিলে কত হবে, এখানে 3টে, এখানে 3টে শূন্য, তার মানে 6টা, 1 2 3 4 5 6। দেখো 6 ঘর আগে আমাদের 6টা শূন্য আছে, 6 ঘর আগে দশমিক বসবে, কিন্তু এখানে আছে তো 3টে সংখ্যা, তাহলে শূন্য দিয়ে আমরা আরো 3টে সংখ্যা বানিয়ে নেব। তাহলে 1 2 3 আর 145, এই হলো 6টা সংখ্যা, তার আগে দশমিক। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 10-এর দাগের অঙ্কগুলো। এখানে আগে অঙ্কগুলোতে ছিল গুণ, কিন্তু এখানে আছে ভাগ, তাহলে আমাদের এখানে এই অঙ্কগুলোতে ভাগ করতে হবে। তাহলে 1 নাম্বার 3 পূর্ণ 3/4 ভাগ 2 পূর্ণ 1/2। তাহলে কি করবো, 3 4 12, 12 আর 3 15, 15/4 ভাগ 2 2 4 আর 1 5, 5/2। দেখো এখানে এইটা কেমন হচ্ছে, এটা ভাগ থাকলে কি করা যায়, এটাকে একটু সহজ রূপ দেব কিভাবে, দেখো 15/4 এই ভাগটাকে গুণ বানিয়ে দিয়ে এটাকে উল্টে দেব, মানে এই ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে এটা উল্টে যাবে, তাহলে 5/2 আছে, এটা হয়ে যাবে 2/5। ঠিক আছে, এভাবেই তোমরা করবে। তাহলে এবার দেখো সহজ হচ্ছে, উপর আর নিচে কাটাকাটি যাবে, 2 2 2 4, 5 দিয়ে 3 5 15, তাহলে থাকছে 3/2। এবার এই 3/2কে আমরা দেখো তোমরা এটা মুখে মুখেও করতে পারো, 3/2, 3/2 মানে কি, মানে 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে, 1.5 থাকছে। তো 1.5কে আমরা বলতে পারি 1 পূর্ণ 1/2, মানে 1 আর হাফ, এটা হচ্ছে 1.5। অথবা তোমরা এটাকে ভাগ করেও করতে পারো, আমি ভাগ করেই দেখিয়ে দিচ্ছি, 3 দিয়ে 2 দিয়ে 2 অক্ষে 2, 1 এ হয়ে গেল, একটা উপরে 2টা নিচে, তাহলে 1 পূর্ণ 1/2, এটা হচ্ছে এটার উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা, 50/51 ভাগ 15। আচ্ছা তোমরা এই অঙ্কটাতে দেখো এখানেও এটাকে গুণ বানাবো, 50/51, এটাকে যদি গুণ বানাই তাহলে 15টা উল্টে যাবে, যে 15-র নিচে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা 1 দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 15কেও আমরা লিখতে পারি 15/1। ঠিক আছে, তাহলে এটাকে উল্টে দিলে হয়ে যাবে 1/15। এবার কাটাকাটি করি, 5 দিয়ে এটা কাটাকাটি যাবে, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 10 50, তাহলে থাকছে উপরে থাকছে 10 আর নিচে হচ্ছে 3 অক্ষে 3, 3 5 15, 153। তাহলে 10/153, এটাই হচ্ছে উত্তর। 3 নম্বরটা 1 ভাগ 5/6। আচ্ছা এটাকেও আমরা, এটা কি করব, এটা 1 রাখি এবং এই ভাগটাকে গুণ করে দিলে পরে এই সংখ্যাটা উল্টে যাবে, ভগ্নাংশটা। তাহলে 5/6 আছে, এটা হয়ে যাবে 6/5। তাহলে কি হচ্ছে, উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 5। তো এখানেও আবার দেখো কি হয়ে গেল, একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, উপরে বড় চলে আসছে। তো এই বড়টাকে উপরে রাখা যাবে না, তাহলে কি করতে হবে, ভাগ। তাহলে 6 দিয়ে 5 দিয়ে 5 অক্ষে 5, 1, তাহলে একটা চলে যাবে উপরে, 5টা আসবে নিচে, তাহলে 1 পূর্ণ 1/5, এটা হয়ে যাবে এটার উত্তর। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, 156/121 ভাগ 13/22। তাহলে এটাকে কি করা যায়, এটাকে গুণ বানাবো, 156/121 গুণ 22টা উপরে চলে যাবে, 13টা নিচে আসবে। আচ্ছা এবার দেখো এটাকেও 11 দিয়ে ভাগ যায়, 11 2 22, এটাকেও যায় 11 দিয়ে, 11কে গুণ করলে হয় 121। ঠিক আছে, এবারে 13 দিয়ে এটাকে ভাগ যাবে, 13 দিয়ে 13 অক্ষে 13, আর এখানে আছে 15, তাহলে থাকলো 2, 2টা এখানে চলে যাবে, 2 6 26, তাহলে 13 2 26, তাহলে এখানে হচ্ছে 12 2 24/11। আবার এটা অপ্রকৃত ভগ্নাংশ এসে গেছে, তাহলে এটাকে আবার ভাগ করে দেবো 2024।
তাহলে 11 দুগুণ 22 থাকছে 2, তাহলে 2 পূর্ণ 2/11, এটাই হচ্ছে এটার উত্তর। এবারে 5 নাম্বার অঙ্কটা, 1 পূর্ণ 1/2 ভাগ 4/9 ভাগ 13 পূর্ণ 1/2। আচ্ছা, পূর্ণগুলো ভাঙাই, 2 অক্ষে 2 একে 3, 2 ভাগ 4/9 ভাগ 13 দুগুণ 26 আর একে 27/2। এবার এগুলোকে গুণ বানাবো, তাহলে 3/2, এটা এটা হয়ে যাবে গুণ, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 4/9, এটা হয়ে যাবে 9/4, এটা গুণ, এবার এটা উল্টে যাবে 2/27 হয়ে যাবে। ঠিক আছে, এবার কাটাকাটি করি, এই 2 দিয়ে এই 2 কাটলো, এবার এই 3 দিয়ে 3 নং 27, 9 দিয়ে 9 উপরে কাটা, তাহলে উপরে কিছু নাই মানে থাকলো 1 আর নিচে 4, তাহলে 1/4, এটা হচ্ছে এটার উত্তর। 6 নাম্বার প্রশ্নটা, 9/10 ভাগ 3/8 গুণ 2/5। আচ্ছা, এই জায়গাটাকে শুধু গুণ বানাবো, তাহলে 9/10 গুণ, এটা উল্টে যাবে 8/3, এটা তো গুণই থাকবে, তাহলে এটা আর উল্টাবে না, 2/5। এরপর দেখো 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 2 দিয়ে 5 দুগুণ 10, তারপরে হচ্ছে আর কাটাকাটি যাবে না এখানে, তাহলে থাকছে 3 8 24 বাই 5 5 25, তাহলে 24/25, এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। পরে 7 নাম্বার অঙ্কটা, 2 পূর্ণ 1/3 ভাগ 1 পূর্ণ 1/6 ভাগ 2 পূর্ণ 1/4। পূর্ণগুলো ভাঙিয়ে নিই, 3 দুগুণ 6 আর একে 7/3 ভাগ 6কে 6 আর একে 7/6 ভাগ 4 দুগুণ 8 আর একে 9/4। এবার এগুলোকে গুণ বানাবো, তাহলে 7/3 গুণ করলে পরেরটা উল্টে যাবে, 6/7 হয়ে যাবে, এটা গুণ করলে এটা 9/4 আসতে 4/9 হয়ে যাবে। এবার কাটাকাটি করব, দেখো 3 দিয়ে 3 দুগুণ 6, আচ্ছা আর কিছু যাবে, হ্যাঁ উপরে 7 নিচে 7 কেটে যাবে, আর কিছু যাবে না, তাহলে 4 দুগুণ 8/9, এটাই হচ্ছে এটা অ্যান্সার। এবারে 8 নম্বর অঙ্কটা, 20 ভাগ 7 পূর্ণ 1/4 গুণ 3/5। আচ্ছা, পূর্ণ ভাঙাই আগে, তাহলে 20 ভাগ 4 7 28 29/4 গুণ 3/5। এবার 20, এটা গুণ, তাহলে এটা উল্টে যাবে 4/29 গুণ, এটা তো গুণ আছে, গুণই থাকলে এটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, এবার দেখো 20টা কিন্তু একা আছে, তার মানে নিচে একটা 1 আছে, ঠিক আছে, এটা ধরে নিতে হবে। তাহলে 20টা উপরে থাকলো, তাহলে নিচের 5-এর সাথে উপরের 20টা কাটাকাটি যাবে, তাহলে 5 দিয়ে 4 5 20, আর কিছু যাচ্ছে, আর কিছু যাবে না, তাহলে 4 4 16, 4 4 16 আর 3 16 48, আর নিচে হচ্ছে 29। তাহলে উপরে আবার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ চলে এসেছে, এটাকে আবার ভাগ করতে হবে, তাহলে 29 দিয়ে 48কে, আচ্ছা 29 দুগুণ তো মানে 60-এর কাছাকাছি চলে যাবে, তো এটা বেশি হয়ে যাবে, তাহলে আমরা 29 অক্ষে 29 করবো। 18 থেকে 9 গেলে 9, হাত থাকবে এটা 9, হাত থাকবে 1, 4 থেকে 2 কে 3 গেলে 1 19, তাহলে এটা থাকবে 19/29, তাহলে 1 পূর্ণ 19/29, এটাই হচ্ছে এটার উত্তর। এবার 9 নাম্বার, 3.15 তার সাথে ভাগ করতে হবে 2.5। এবারে এগুলোকে ওই তোমার দশমিকগুলো আগে ভাঙাবো, ভগ্নাংশ বানাবো আর কি। 3 1 5, দশমিকের জন্য একটা 1, পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, আচ্ছা ভাগ 25, দশমিকের জন্য একটা 1, পরে একটা সংখ্যা তাই একটা শূন্য। এবার এটাকে উল্টে দেবো, মানে এটা গুণ বানাবো আর কি। 3 1 5
100 গুণ 10/25 হয়ে যাবে। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে যদি কাটি, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 6 30, 15 3 5 15, আর যাবে? আর কিন্তু যাবে না। তাহলে এটা হচ্ছে 63/5 50। এবার কিন্তু আবার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশে চলে আসছে, উপরে একটা বড়, আবার ভাগ দিতে হবে। তাহলে কিভাবে ভাগ দেবো? 63 তো বেশি হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 50 অক্ষে 50, 3 1 13। ঠিক আছে। আচ্ছা, এখানে দশমিক দিচ্ছি, কারণ এটা 50 দিয়ে এটাকে মিলবে। ঠিক আছে, না মিললে এটাকে আমি পূর্ণ করে রাখতাম, কিন্তু এটা মিলবে, দেখো শেষে গিয়ে মিলবে। তাহলে 50 দুগুণ 100, 3 5 15, 150 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 50 দুগুণ 100 30। এই যে এবার একটা দশমিক থেকে শূন্য আসলে 300 হয়ে যাবে। তাহলে 50 দিয়ে দেখো 5 6 30, আর এই একটা শূন্য, তাহলে 300 মিলে গেল। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে 1.26। এবার 10 নম্বর অঙ্কটা দেখো, 35.4 ভাগ 0.03, তার সাথে গুণ করতে হবে 0.06 কে। ঠিক আছে, তাহলে এগুলো কি করব? ভগ্নাংশ বানাবো। 35.4, দশমিকের জন্য একটা 1, পরে একটা সংখ্যাতেই একটা শূন্য, ভাগ দশমিকের জন্য একটা 1, পরে দুটো সংখ্যাতেই দুটো শূন্য, উপরে থাকবে 3, এখানে থাকবে দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, উপরে 6। ঠিক আছে, এবার এটাকে গুণ বানাবো। তাহলে 354/10 গুণ, এটা উল্টে যাবে, নিচে আসবে 3, উপরে যাবে 100, গুণ, এটা তো গুণ আছে, গুণই থাকলো, এটা পরিবর্তন হবে না। তাহলে 6 100। এবার দেখো এই 100 আর এই 100 কেটে গেল, এরপর এটা কি 3 দিয়ে যাবে? হ্যাঁ, 3 দিয়ে যাবে। আচ্ছা, কোনো সংখ্যা 3 দিয়ে যায় কিনা, এটা 3-এর বিভাজ্যতার নিয়ম, এটা কিভাবে আমরা বুঝতে পারি? দেখো এই সংখ্যাটাকে যদি আমি দেখি, এই 3 5 4, এই সবগুলোকে যদি আমি গুণ মানে যোগ করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 5 আর 3 8, 8 আর 4 12, 12কে কি 3 দিয়ে যায় ভাগ? তাহলে 3 4 12 যায়। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা, মানে এই সম্পূর্ণ 3 5 4, এই সম্পূর্ণ সংখ্যাটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এটাই হচ্ছে 3-এর বিভাজ্যতার নিয়ম। যে অঙ্কটা যেটা দেওয়া থাকবে সংখ্যাটা, সেই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে দেখো 3 দিয়ে তো এটাকেও ভাগ যায়, তো এটাকে করছি, তাহলে আমার বড় একটা সংখ্যা ছোট হয়ে গেল, আমার হিসাবে সুবিধা হবে। তাহলে 3 দিয়ে 3 11 33, তো 3 11 33, 2 4 24, 3 8 24, হ্যাঁ এটা থাকে। তাহলে এবার 6 দিয়ে এটাকে গুণ করব, আর কাটাকাটি করব না আমি। ঠিক আছে, তাহলে 6 দিয়ে 6টা 48-এর 8, হাতে থাকবে 4, 6কে 6 আর 4-এ 10-এর 0, হাতে থাকবে 1, 6কে 6 আর 1-এ 7, আর নিচে হচ্ছে 10। তাহলে এই যে একটা শূন্য আছে, তাই এক ঘর আগে দশমিক দেব। তাহলে এটার উত্তর হবে 70.8, এটাই উত্তর। এরপর 11 নম্বর অঙ্কটা যে 2.5 গুণ 6, তার সাথে ভাগ করতে হবে 0.5। আচ্ছা, এটাকেও আগে কি করব? ভগ্নাংশ বানাবো। দশমিক জন্য 1, পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য, গুণ 6। আচ্ছা, এটা ভাগ আছে, এটাকে একবারে উল্টে দিচ্ছি, না থাক, নাহলে অনেকে বুঝতে পারবে না। ভাগ 5, যে দশমিকের জন্য একটা 1, পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। আচ্ছা, এবার এটাকে গুণ বানাবো। তাহলে 25, আচ্ছা গুণ 6 আছে, এটাকে এই 25-এর সাথে আমি গুণ করে দিতে পারি। তাহলে 25 গুণ 6/10, এই ভাগটা হয়ে যাবে গুণ, পরে সংখ্যাটা উল্টে যাবে, 10/5। তাহলে নিচের 10, উপরে 10 কেটে গেল, 5 দিয়ে এই 25 কেটে যাবে, 5 5 25, আর এখানে 5 6 30, 30 হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 10-এর অঙ্কগুলো শেষ হলো। আচ্ছা, এবার তোমরা দেখো এই 11 দাগের অঙ্কগুলোতে কি করতে বলেছে, ছবি দিয়ে দিয়েছে কতগুলো। ঠিক আছে, এই ছবি দেখে তোমাদের ভগ্নাংশ তৈরি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে মোট এই যে গোলটার মধ্যে কতগুলো খোপ কাটা আছে বা কতগুলো ঘর আছে? 1 2 3 4টা ঘর আছে। তার মধ্যে একটা ঘরকে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে রং দিয়ে। ঠিক আছে, তাহলে
এই জন্য ওই এক সংখ্যাটাকে মানে এককে উপরে লবের মধ্যে রাখা হয়েছে। এখানেও তাই, 4টা ঘর, তার মধ্যে একটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে 1/4 হয়েছে। ঠিক আছে, এবার এখানে দেখো কি করেছে, এখানে যেহেতু দুটো ছবি আছে তাই 2 দিয়ে গুণ করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তোমরা এটাকে কিন্তু যোগও করতে পারো, মানে 1/4 এবং এখানে আরও একটা 1/4 আছে। ঠিক আছে, এটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে তোমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ জানো, ঠিক আছে, যেহেতু নিচের হরগুলো সমান তাই নিচের 4ই থাকবে এবং উপরেগুলো যোগ হয়ে যাবে 2। এক্ষেত্রেও কিন্তু এটা এরকমই আসবে। ঠিক আছে, আচ্ছা পরেরগুলোতে দেখো, এখানে মোট কতগুলো ঘর আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে একটা করে ত্রিভুজে 6টা করে খোপ করা আছে। ঠিক আছে, তাই এরকম, আচ্ছা আমরা এটাকে লিখতে পারি 1/6। ঠিক আছে, এবং এখানে কতগুলো তোমার হচ্ছে ত্রিভুজ এরকম আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা ত্রিভুজেই কিন্তু 6টা করে খোপ কাটা আছে এবং একটা করে ঘর দেখানো হয়েছে। তাহলে এরকম সেম কতগুলো রয়েছে, 3টা। তাই এখানে আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দিতে পারি। ঠিক আছে, অথবা তোমরা 1/6 এটাকে আরও একটা 1/6 এবং আরও একটা 1/6 এরকম যোগও করে দিতে পারো। তাহলে নিচে 6ই থাকছে, উপরে 1 1 1 3টা 1 যোগ করলে 3 থাকছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আবার কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কিন্তু কাটাকাটি দিতে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তাহলে 1/2। তাহলে এখানে কি হচ্ছে, এখানেও তোমরা দেখো কি হচ্ছে, উপরে 3 নিচে 6 কাটাকাটি যায়, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, এখানেও তোমার হচ্ছে 1/2, এখানেও কিন্তু তাই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানে কতগুলো খোপ আছে, এখানে 1 2 3 4, এখানে 1 2 3, তাহলে 3 4 12টা করে খোপ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে 12র মধ্যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12টা খোপ রয়েছে। 12র মধ্যে দুটো কিন্তু এখানে দেখানো হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2/12। এবং মোট কতগুলো ঘর এখানে রয়েছে, 1 2 3, এবং 3টাতেই কিন্তু এরকম 12টা করে খোপ এবং দুটো করে দেখানো হয়েছে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে কি হবে, তাহলে 3 3 4 12, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, তাহলে এখানে উপরে 1/2। তোমরা এখানে কিন্তু এখানে ওই সেম জিনিসই করতে পারো, 2/12 আছে এবং এটা 3টে রয়েছে, তাই 3 বার যোগ করে দিতে পারো, তবুও কিন্তু ওই সেম জিনিসটাই আসবে। তাহলে নিচে হচ্ছে 12 আর উপরে হচ্ছে 2 2 4 আর 2 6, 6 অক্ষে 6, 6 দুগুণ 12, তাহলে হচ্ছে 1/2। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 1 2 3 4 5 6 7টা ঘর, তার মধ্যে দুটো দেখানো হয়েছে এবং প্রত্যেকটাতে তাই। ঠিক আছে, তাহলে 7টা ঘর, তার মধ্যে দুটোকে দেখানো হয়েছে এবং এরকম আছে কতগুলো, 3টে, তাহলে 3টে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3 দুগুণ 6 এখানে 7। তোমরা যদি এটাকে ওইভাবে যোগ করো, 2/7 আছে এবং 3টা আছে, মানে 3 বার 2/7, তাহলে 2 2 4 2 6 আর নিচে 7। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু সবগুলোকে আবার ফাইনাল একটা মানে এটা যোগ করার পরে যে ছবিটা আসছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে 7টার মধ্যে 6টা খোপের মধ্যে কিন্তু রং করা থাকবে। ঠিক আছে, তাহলে দেখো 7টা ঘর আছে, তার মধ্যে 6টাতে থাকছে এবং একটা বাকি আছে। ঠিক আছে, এই সবগুলোতেই কিন্তু খোপগুলো মানে যোগ করার পরে যেরকম দেখা যাচ্ছে সেরকম কিন্তু করে দিয়েছে। দেখো এখানে হাফ, ঠিক আছে, হাফ মানে হচ্ছে যতগুলো থাকবে তার অর্ধেকের মধ্যে রং করা থাকবে। তাহলে কতগুলো খোপ আছে এখানে, 1 2 3 4 আর 1 2 3 3 4 12, 12টার মধ্যে তাহলে 6টা ঘরে আমার রং করা থাকবে। তাহলে 1 2 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা এখানে কত, এখানে ছিল তোমার হচ্ছে 6টা খোপ, হ্যাঁ তাহলে 6টা খোপের মধ্যে 3টে খোপের মধ্যে কিন্তু এখানে রং করা আছে। দেখো 1 2 3, ঠিক আছে, তাহলে 6টা খোপের মধ্যে 3টে খোপের মধ্যে রং করা, তার মানে অর্ধেক খোপে রং করা, তাই অর্ধেক মানে কিন্তু 1/2। ঠিক আছে, এবং এখানে কিন্তু দেখো এখানে উপরের এই 1 নাম্বারটার মধ্যেও কিন্তু এটা কাটাকাটি যাবে, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 1/2। ঠিক আছে, দেখো এখানে কিন্তু প্রথমে 4টের মধ্যে একটাতে এবং 4টের মধ্যে একটা, তার মানে 4টের মধ্যে দুটো, তাহলে 4টের মধ্যে দুটো মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আজকের কোষে দেখি 1.1-এর পার্ট 2 এর এই অঙ্কগুলো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো
তোমরা যদি আমার সাথে অঙ্ক শিখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।